আচ্ছা, নাও টাইট্রেশন কার্ভস, পেজ নাম্বার 7, ভেরি ইম্পর্টেন্ট। টাইট্রেশনের টাইপ আছে, এখানে লেখা আছে there are 4 types of curves। একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেজের সাথে টাইট্রেশন করা, একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেজের সাথে, একটা উইক অ্যাসিড একটা স্ট্রং বেজের সাথে, একটা স্ট্রং অ্যাসিড একটা উইক বেজের সাথে, আবার উইক অ্যাসিড উইক বেজের সাথে। 4 ধরনের টাইট্রেশন হইতে পারে, ঠিক না? খুব ইজি এক্সাম্পল, একটা ইজি এক্সাম্পল যদি চুজ করি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ কম্বিনেশনটা কে? স্ট্রং অ্যাসিড HCl, স্ট্রং বেজ যে কোনো গ্রুপ 1 হাইড্রোক্সাইড, স্ট্রং বেজ উইক অ্যাসিড। সো আমি দেখতে পারতেছি উইক অ্যাসিড উইক বেজ, এটা হলো নাম্বার 1 উইক অ্যাসিড স্ট্রং বেজ দেখা যাচ্ছে কম্বিনেশন। আচ্ছা, থার্ডের কম্বিনেশনটা কি? স্ট্রং অ্যাসিড উইক বেজ, তাহলে স্ট্রং অ্যাসিড হচ্ছে HCl, একটা উইক বেজ চুজ করো, উইক বেজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে আমি অ্যামোনিয়া বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেজ। আরো উইক বেজ আছে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এক্সাম্পল, এটা না দিয়া NH3 দিতে পারি, ঠিক আছে? আর 4 নাম্বার হচ্ছে উইক অ্যাসিড উইক বেজ, তাহলে আমি ইথানোয়িক অ্যাসিড নিলাম, ইটস আ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেজ হচ্ছে অ্যামোনিয়া। সো আমি এখানে একটা কম্বিনেশন জাস্ট দেখাইলাম, একটা এক্সাম্পল, এরা হচ্ছে কম্বাইন করলে যে টাইট্রেশনটা করবে তাদের কার্ভস গুলো হচ্ছে এই বেসিসে আসবে। সো লেটস ফার্স্ট সি হাউ দ্য pH changes while doing the titration. While doing titration pH চেঞ্জ হবে, এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর আছে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে যাকে নিচ্ছ কনিক্যাল ফ্লাস্কে তার স্টার্টিং pH, তাহলে তার কত, কনসেন্ট্রেশনটা কত, এটা অনেক ইম্পর্টেন্ট না? কনসেন্ট্রেশন যদি 1 মোল পার ডিম কিউব নাও তাহলে pH হবে একরকম, 2 মোল পার ডিম কিউব নাও pH হবে আরেক রকম, 0.1 মোল ডিম কিউব নাও pH হবে একরকম। তাহলে স্টার্টিং pHটা কিসের উপরে ডিপেন্ড করে? কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাসিড বা কনসেন্ট্রেশন অফ দ্য অ্যালকালি, যেটা আমি কনিক্যাল ফ্লাস্কে নিতেছি। এখন এখানে উই আর অ্যাডিং সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু হাইড্রোক্লোরিক অ্যাসিড, দেখে আমি বুঝতে পারতেছি। আমাকে একটা আইডিয়া দাও, আমি কেমনে বুঝলাম এটা? হোয়াট ইজ দ্য স্টার্টিং pH? লুক এট দ্য স্টার্টিং pH, 1 এর কাছাকাছি, তার মানে কি অ্যাসিড কনিক্যাল ফ্লাস্কে না? pHটা আমি মেজার করছি অ্যাসিডের, কনিক্যাল ফ্লাস্কে তাহলে আছে অ্যাসিড, অ্যাসিডের মধ্যে অ্যাড করা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আস্তে আস্তে H+ আয়নের কনসেন্ট্রেশন কমতেছে, pH আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু বাড়তেছে না? pH আস্তে আস্তে বাড়তেছে। যখন নিউট্রালাইজেশন হয়, নিউট্রালাইজেশন যে ভলিউমটাতে হয় দ্যাট ইজ কল্ড দ্য ইকুইভ্যালেন্স ভলিউম। এই 25 এ বুঝাইতেছে না নিউট্রালাইজেশন হইছে? কেমনে বুঝছি? দের ইজ আ লার্জ জাম্প ইন pH, লার্জ জাম্প ইন pH, ভার্টিক্যাল সেকশন, লার্জ জাম্প। তারপর এক্সট্রা যত অ্যালকালি অ্যাড করতে থাকবা pHটা অ্যালকালির দিকেই থাকবে। এক্সেস অ্যালকালি যখন pH আমাদের যখন নিউট্রালাইজেশনটা শেষ, এরপরও যদি এক্সট্রা আমরা অ্যালকালি অ্যাড করতে থাকি তখন সলিউশনটা অ্যালকালাইন হয়ে যাবে। অ্যালকালাইন হওয়া মানেই হচ্ছে pHটা বাড়তেছে, এখন বাড়তেছে। ক্লিয়ার? ওকে। এখন ভার্টিক্যাল সেকশনের মধ্যেই কিন্তু আমাদের নিউট্রালাইজেশনের pHটা এক্সিস্ট করে। দ্য নিউট্রালাইজেশন pH ইজ কল্ড দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট। দ্য pH এট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট মানে এক্স্যাক্টলি যখন নিউট্রালাইজেশনটা হয়ে গেছে। এখন ওই ইকুইভ্যালেন্সের যে pHটা বের করতে হয়, দেখো এটা কিভাবে বের করতে হয়। এই যে অ্যাঙ্গেলটা আছে না, এটা একটু কার্ভ না? এই কার্ভটারে সোজা বানাবা, কার্ভটারে অ্যাকচুয়ালি সোজা বানাবা। এখান থেকে যদি আমি একটা গ্রেডিয়েন্ট সোজা ধরি, এরকম একটা সোজা, আরে সোজা গ্রেডিয়েন্ট করলাম, এখান থেকে ধইরা এটারে পিছাই না, এটা স্ট্রেট লাইন করলাম। এই জিনিসটা কিন্তু আমরা এএসএ শিখছি, দিস ইজ কল্ড এক্সট্রাপোলেটিং। গ্রাফ এক্সট্রাপোলেট করা লাগে, মনে আছে? এখন ভার্টিক্যাল সেকশনটা দেখো, এখন ভার্টিক্যাল সেকশনটা কতটুকু দাঁড়াইলো? এতটুকু দাঁড়াইলো না? দিস ইজ অ্যাকচুয়ালি ইয়োর ভার্টিক্যাল সেকশন, দ্য কাউন্ট অফ ভার্টিক্যাল সেকশন। তাহলে দুটা pH আসতেছে না ভার্টিক্যাল সেকশনে? এই একটা pH, এই একটা pH, দুটা ভার্টিক্যাল সেকশনে। কোনটা? আমি একদম স্টার্টিং লাইন থেকে মানে টান দিছি, এখান থেকে টান দিছি, কার্ভ পার্টটাকে সোজা করছি, মেইন কথা।
এক্সট্রাপোলেট করার জন্য, বুঝছো? যে জায়গা থেকে ধরো স্টেডি ছিল, স্টেডির পর যখন কার্ভটা হইতেছে, স্টেডি জায়গা থেকে স্ট্রেট লাইন ধরে এক্সট্রাপোলেট করে আনছি। এক্সট্রাপোলেট করে আইনা আমি ভার্টিক্যাল গ্যাপটাকে কাউন্ট করছি। দ্য ভার্টিক্যাল সেকশন কাউন্ট করার পর ওই ভার্টিক্যাল সেকশনের এক্স্যাক্টলি যে মিড পয়েন্টটা, দ্যাট ইজ ইয়োর ইকুইভ্যালেন্স পিএইচ। বুঝতে পারছো নাকি পারোনি? এখন যদি একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেস, একটা স্ট্রং অ্যাসিড একটা স্ট্রং বেস আমরা টাইট্রেট করতেছি, এখানে ওরা বলতেছে ভার্টিক্যাল সেকশনটা 3 to 9 এর মধ্যে আছে। এটার বড় হতে হইতে পারে, এটার বড় হতে হইতে পারে, বড় হইতে পারে না? এমন হইতে পারে 3.5 থেকে 10.5 যাইতে পারে, কারণ পিএইচটা আসছে 7 এ। 7 কি দুটার মিড পয়েন্ট? 7 কি অ্যাকচুয়ালি দুটার মিড পয়েন্ট না। এটাকে আমি চেঞ্জ করে চাইলে কিন্তু ভার্টিক্যাল সেকশনটা আমি কিন্তু চাইলে লিখতে পারি 3.5 to 10.5। আসলে ভার্টিক্যাল সেকশনগুলো জানার জন্য আমি অন্য বইয়ের একটা রেফারেন্স দেখাই তোমাদের। হ্যাঁ, 10.5 আর 3.5 এর মিড পয়েন্ট কত চেক করে দেখো। 3.5 প্লাস 10.5 ডিভাইড বাই 2, দ্যাট 7। মিড পয়েন্ট নিতে হয়, তো মিড পয়েন্ট পিএইচটাই হচ্ছে ইকুইভ্যালেন্স পিএইচ। 3 to 9 এর মিড পয়েন্ট তো 6, আমার ভার্টিক্যাল সেকশনের পিএইচ তো মানে ওই মিড পয়েন্ট তো 6, আমার তো এখানে ইকুইভ্যালেন্স পিএইচ লেখা 7, 6 এ তো পড়েনি। বুঝতে পারছো? সো আমি তোমাদেরকে এইটার এই ভ্যালুগুলোর একটা বইয়ের রেফারেন্স দেখাই, তাহলে তোমাদের এটা আরো ক্লিয়ার হবে। কোথায় ফাইলস? এটা সম্ভবত আমাদের জর্জ ফেজের বইটার মধ্যে সুন্দর করে দেওয়া আছে। এখানে পিএইচ এর কার্ভ আছে, পিএইচ এর সেকশন আছে, আমি সুন্দর করে তোমাদেরকে দেখাই দিই। লাস্ট ক্লাসে তো আমরা এখান থেকে এক্সাম্পল দেখছিলাম না সব? We have seen all the examples, calculation examples, calculation examples। হ্যাঁ, এখানে ওরা সুন্দর করে ওরা দেওয়া আছে। ধরো ভার্টিক্যাল সেকশনটা দেখাই এখান থেকে। টাইট্রেশন কার্ভটা কই? বাফার্স, বাফার্স, এই যে সবাই একটু এই জিনিসটা ফলো করি। দেখো এটা খুব সহজ করে ওরা কিন্তু দিয়ে আছে, এখানে আরো বড় করে দিচ্ছে সেকশনটা। এটা আমরা চাইলে ফলো করতে পারি, কিন্তু দিস ইজ দ্য সেকশন, দিস ইজ দ্য টেবিল উই ক্যান ফলো, যেটা তোমাদের জন্য কাজে লাগতে পারে। এখানে দেখো দিছে কি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, উইক অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড উইক বেস। এখন ফ্লাস্কে যদি স্ট্রং অ্যাসিড থাকে, ইনিশিয়াল পিএইচ 1 দিছে। এখন ইনিশিয়াল পিএইচ 1 মানে কি জানো? 10 to the power -1 করো দ্য কনসেন্ট্রেশন, তার মানে এই অ্যাসিডের কনসেন্ট্রেশনটা কিন্তু নিচে আসলে 0.1, নট 1, 0.1 মোল পার ডিম কিউব দিছে কিন্তু। তাহলে এটা যে কনসেন্ট্রেশন দিবা, এটাও একই কনসেন্ট্রেশন নিবা, সেম কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু আমরা টাইট্রেশন করব। বুঝছো? তার মানে এখানে স্ট্রং বেসটাও 0.1 মোল পার ডিম কিউবই নেওয়া হচ্ছে, তাইলেই কিন্তু স্টার্টিং পিএইচটা এত। বুঝতে পারছো? এখন ধরে নাও স্ট্রং বেস টাইট্রেট করতেছে, এখন স্ট্রং বেসের কনসেন্ট্রেশনটা 0.1 নিলাম না, আমি নিলাম 0.2। এখন আমাদের মাইনাস লগ 0.2 লিখতে হবে না? এখন কিন্তু স্টার্টিং পিএইচ আর 1 নাই, স্টার্টিং পিএইচ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 0.7 হয়ে গেছে, পিএইচ চেঞ্জ হয়ে গেছে না? কনসেন্ট্রেশনটা যদি 0.1 না নিতা 0.5, তাহলে স্টার্টিং পিএইচ কত? মাইনাস লগ 0.5। তাহলে এটা কিন্তু এখন আবার পিএইচ চেঞ্জ হয়ে গেছে 0.3। সো দ্য স্টার্টিং পিএইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কোত্থেকে পাইতেছি? আমাকে তো অবভিয়াসলি কনসেন্ট্রেশনটা জানা থাকবে যাকে টাইট্রেট করতেছি, বা ধরো জানা নাই, তখন কিন্তু আমি স্টার্টিং পিএইচটা বসাইতেই পারতেছি না। বাট ধরো আমাকে গ্রাফ দিয়েই দিছে, ওইখান থেকে আমি কি স্টার্টিং পিএইচটা বইলা বুঝতে পারতেছি না দেখা যে এটা কি উইক অ্যাসিড নাকি স্ট্রং অ্যাসিড? কারণ স্ট্রং অ্যাসিডের পিএইচ ইউজুয়ালি 1 এর কাছাকাছি থাকবে, ইট উইল বি ভেরি ক্লোজ টু 1, 1 এর থেকে একটু বেশি থাকতে পারে, একটু কম থাকতে পারে। কিন্তু এই সেম টাইট্রেশনটা যদি করো একটা উইক অ্যাসিড দিয়া, স্টার্টিং পিএইচ দেখো কত? 3। তখন কেমনে বুঝবো এটা উইক অ্যাসিড? স্টার্টিং পিএইচটা 3 এর কাছাকাছি হয়ে যাবে। বুঝা গেছে? তো গ্রাফ দেখে তো আমরা বলতে পারবো এটা কার কার টাইট্রেশন, রাইট? সো আমরা যদি স্ট্রং অ্যাসিড কনিক্যাল ফ্লাস্কে নেই,
ওর স্টার্টিং পিএইচটা রেকর্ড করলাম, আস্তে আস্তে পিএইচ তার বাড়তে থাকবে। ভার্টিক্যাল সেকশনটা হবে 3 থেকে 11-এর মধ্যে একটা বিশাল জাম্প হবে। এক্স্যাক্টলি 3ও না, এক্স্যাক্টলি 11ও না। রেঞ্জটা আমরা কেমনে ধরছি বুঝছো না? এই কার্ভ পার্ট সহ এক্সট্রাপোলেট করে, বোঝা গেছে না? তারপর আস্তে আস্তে অ্যাড করতে থাকলে অ্যালকালি, ফাইনাল পিএইচটা তোমার ঠিক 13-এর একটু নিচে আসবে, ঠিক 13-এর নিচে, মেবি ইটস 13। তা আমরা এই জিনিসটাই যদি এখন অ্যাপ্লাই করি এই গ্রাফটার মধ্যে, আমরা দেখতে পারতেছি না ফাইনাল পিএইচটা 13-এর কাছাকাছি, ভেরি ক্লোজ টু 13। তাহলে এই গ্রাফটা, এটা টাইট্রেশন, এই টাইট্রেশনটা কার? আ স্ট্রং অ্যাসিড এন্ড আ স্ট্রং বেস। বুঝতে পারছো? তাহলে কার্ভটা কেমনে রিপিট করতেছে? এখন এই পিএইচটা কি দিয়ে রেকর্ড করতেছে? হাউ আর ইউ রেকর্ডিং দ্য পিএইচ? লিটমাস পেপার দিয়ে পিএইচ কাউন্ট করা যায়? পিএইচ কাউন্ট করতে হলে পিএইচ মিটার লাগে। তার মানে কি এই টাইট্রেশনের জিনিসটার সাথে কানেকশন দেওয়া আছে একটা পিএইচ মিটারের কানেকশন দেওয়া আছে। তার মানে এট এভরি স্মল এডিশন, একটু একটু করে যখন অ্যাড করতেছো, ও মনিটর করতেছে পিএইচ চেঞ্জগুলা, ওগুলাই ডেটা, ওই ডেটাগুলাই আমরা কি করছি, পুট করে 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 কার্ভটাকে এমনি এসে পড়ছে। আমার অনেকগুলো রিডিং নিতে হয়েছে না? তো ধরো আমরা 25 সিএম কিউব অ্যাসিডের মধ্যে আগে 1 সিএম কিউব অ্যাড করলাম, 2 সিএম কিউব অ্যাড করলাম, 3 সিএম কিউব অ্যাড করলাম, 4 1 সিএম কিউব অ্যাড করতে করতে আমরা পিএইচ চেঞ্জটা দেখছি। দেখতে 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 আমরা পয়েন্টস প্লট করছি। প্লট করার পর এই গ্রাফটা আমরা পাইছি। ক্লিয়ার? বুঝতে পারছেন? এই গ্রাফটা আমরা পাইছি। টাইট্রেশন করার সময় যদি পিএইচ মিটারটা কানেক্ট করে দেই, ফর এভরি স্মল এডিশন আমরা কিন্তু রেকর্ড করে করে এই টাইট্রেশন কার্ভটা আনছি। ক্লিয়ার? এটা তো কম্পিউটার দিতেছে না আমাকে। ডাটা বুঝছো কিভাবে তাহলে ইন্টারপ্রেট করতে হয়? তো আমরা যদি এখন একটা, এই জেনারেল শেপটা খুব ইম্পর্টেন্ট, নিউট্রালাইজেশনের ভলিউমটা খুবই, স্টার্টিং আর ফাইনাল পিএইচটা খুব ইম্পর্টেন্ট, এই তিনটা খুব ইম্পর্টেন্ট এই গ্রাফের, বলেই দিছে। ঠিক আছে? তাহলে এরপরের গ্রাফটা, প্রথম গ্রাফটা তাহলে কি হচ্ছে এটার মধ্যে দেখে বোঝা যাচ্ছে না? একটা অ্যাসিডের মধ্যে অ্যালকালি অ্যাড করা হচ্ছে, স্টার্টিং এন্ড ফাইনাল পিএইচ দেখে বোঝা যাচ্ছে না? এই গ্রাফটা যদি উল্টা হইতো, অ্যালকালির মধ্যে যদি অ্যাসিড অ্যাড করা হইতো, তখন প্যাটার্নটা কি হইতো? স্টার্টিং উইথ অ্যালকালি, এরকম আইসা একটু কার্ভ, স্টার্টিং এ পিএইচ খুব একটা চেঞ্জ হয় না, আস্তে আস্তে চেঞ্জ হয় আবার এই ভার্টিক্যাল সেকশন, আবার কার্ভ হয়ে লাস্টে পিএইচটা 1 এ গিয়ে ঠেকবে। বুঝছো? উল্টা হয়ে যাবে গ্রাফটা। ইজি? এখন একটা উইক অ্যাসিড স্ট্রং বেস দেখো। স্টার্টিং পিএইচ ইজ নাও অ্যারাউন্ড 3, মাঝখানে একটা স্টেডি জোন আসে। এখানের কার্ভটার মধ্যে একটা প্যাটার্ন আছে, দেখো স্ট্রং অ্যাসিডের প্যাটার্নটা দেখো, এটা কার্ভ হয়ে যেতেছে কিন্তু এই জায়গাটায়। মাঝখানের পয়েন্টটা দেখো, ভার্টিক্যাল সেকশন আর শুরুর মাঝখানের পয়েন্টটা দেখো, কার্ভ হয়ে যেতেছে, রাইট? কার্ভ হয়ে যেতেছে। এখানে কিন্তু কার্ভ নাই, এখানে মাঝখানের পয়েন্টটা কিন্তু একটু স্ট্রেট, শুরু হয় কার্ভ দিয়া, মাঝখানের পয়েন্টটা দেখো কেমন স্ট্রেট লাইন, তাইলে বুঝাইতেছে এখানে একটা বাফার হয়েছে। এরকম স্ট্রেট লাইন পিএইচ যদি থাকে, তার মানে কি পিএইচ হার্ডলি চেঞ্জ হইতেছে, বাফার হয়ে গেছে। তাহলে আমরা বাফার পড়ছিলাম, বাফার কেমনে হয়? এখন এখানেও তাহলে একটা বাফার হইতেছে। কেমনে বাফারটা হইতেছে? ধরো আমরা স্ট্রং অ্যাসিড নিলাম, এটা ইথানোয়িক অ্যাসিড, উইক অ্যাসিড, ও কমতেছে, ওর কনসেন্ট্রেশন কমতেছে, ও প্রডিউস করতেছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে সল্ট ইজ CH3CO2 মাইনাস, এটাও আছে, রিমেনিং অ্যাসিডও আছে, এটাও আছে, রাইট? যখন অর্ধেক ভলিউম অ্যাড করা হবে, যখন অর্ধেক ভলিউম নিউট্রালাইজেশন হয়েছে, হাফ নিউট্রালাইজেশন পর্যন্ত যখন আসছে, দ্যাট ইজ কল্ড হাফ ইকুইভ্যালেন্স ভলিউম বা হাফ ইকুইভ্যালেন্স পয়েন্ট। ভালো করে এটি চাই না, হাফ ইকুইভ্যালেন্স ভলিউম অথবা হাফ ইকুইভ্যালেন্স পয়েন্টে পিএইচ বের করতে বলে। সো পিএইচটা কেমনে বের করব? এই হাফ ভলিউমের মধ্যে যে পিএইচটা আসতেছে না, এই পিএইচটা বের করতে পারবা না? ইয়েস? ওকে, কামিং ব্যাক টু টাইট্রেশন কার্ভস। আমি যেখানে ছিলাম, কত দূর ছিলাম? হাফওয়ে। এই হাফওয়েতে বাইর করতে হবে পিএইচ, গ্রাফ দেখে। এখন এই পিএইচটা বাইর করার পর তোমাকে জিজ্ঞেস করতে পারে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এ। তাহলে পিএইচ বাইর করার পর কে এর তো আমি এক্সপ্রেশনে পুট করতেই পারি। আমি জানছি শুধু H+ শুদ্ধ জানছি, আমি কিন্তু এই রেশিওটা জানি না। এই রেশিওটা কি জানো? না, জানো না।
কিন্তু এট হাফ ইকুইভ্যালেন্স অর্ধেক অ্যাসিড শেষ হয়েছে, অর্ধেক সল্ট কনসেন্ট্রেশন প্রডিউসড হয়েছে। এটা অর্ধেক শেষ হয়েছে, এটা অর্ধেক প্রডিউসড হয়েছে। তার মানে কি রেশিওটা সেম না? এটা যতটুকু কমছে ওটা ততটুকু বাড়ছে না? তাহলে এই রেশিওটা হয়ে যায় কি 1। রেশিও কাটাকাটি করলে কি হয়ে যায়? সেম অ্যামাউন্ট হয়ে গেলে 1। তাহলে কি আমরা ডাইরেক্টলি বলতে পারি না এট হাফ নিউট্রালাইজেশন pH is equal to H, এই যে Ka is equal to H plus, কারণ এই দুটা কাটাকাটি হয়ে যায় 1 হয়ে যায়, কারণ এই দুটো ইকুয়াল হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি না pH is equal to pKa? pH is equal to pKa। এখন p টা কেমনে আসলো সাদমানের জন্য আবার বলে দিই। pH মানে হচ্ছে মাইনাস লগ H প্লাস কনসেন্ট্রেশন, আর pK তাহলে মানে হচ্ছে মাইনাস লগ Ka। দুই পাশে লগ দিয়ে দিলা, তাহলে মাইনাস লগ H প্লাস দিলে হয়ে যায় pH, মাইনাস লগ Ka দিয়ে দিলে হয়ে যায় pKa। দিস ইজ দ্য ফর্মুলা দ্যাট ইউ নিড টু লার্ন। হাফ ইকুইভ্যালেন্স এটা হাফ ইকুইভ্যালেন্স only in the case of weak acid strong base titration অথবা weak base strong acid titration। এটা হলো যখন বাফার হওয়ার চান্স আছে। বাফার হওয়ার চান্স এই জায়গায় শুধু আছে weak acid strong base এ আছে, strong acid weak base এ বাফার হওয়ার চান্সটা নাই। strong acid weak base ও আছে, weak acid weak base এ নাই, strong acid strong base এ বাফার হওয়ার চান্স নেই। বুঝা গেছে? এই কার্ভটা দেখে তাহলে আমি কি ইন্টারপ্রেট করতে পারতেছি? স্টার্টিং pH এত, আস্তে আস্তে pH বাড়তেছে, মাঝখানে ডিউরিং হাফ ইকুইভ্যালেন্স pH চেঞ্জেস ভেরি গ্র্যাজুয়ালি। কারণ কি? একটা বাফার ক্রিয়েট হয়ে যায় এখানে। এই যে এখানে বলেই দিছে দেখো, স্টার্টিং এ pH রাইজেস কুইকলি এন্ড দেন লেভেলস অফ দ্য ফ্ল্যাটেন্ড পার্ট ইজ কল্ড বাফার রিজন এন্ড ইটস ফর্ম বিকজ বাফার সলিউশন ইজ মেড। এই যে ফ্ল্যাট জায়গাটা বাফার রিজন, তার মানে হাফ এই জায়গাটায় বাফার হয়ে যেতেছে। তারপর বাফারটা যখন ডিস্ট্রয় হয়ে যায় তখন কিন্তু pH আবার আস্তে আস্তে বাড়তে থাকে, ইনক্রিজ করতে থাকে। মাঝখানে pHটা স্টেডি হয়ে থাকে অনেকক্ষণ, বিকজ আ বাফার ইজ মেড। এই কথাটা এক্সপ্লেনেশন আমি কি পরীক্ষার সময় দিতে পারবো না? যদি টাইট্রেশন কার্ভটাকে ডিফাইন করতে বলে, এই গ্রাফটা যদি তোমাদেরকে ডিফাইন করে দিতে বলে যে গ্রাফের থেকে কি বুঝতেছো, বলা যায় না, বলা যায় না। বা ধরো কয়েকটা কি পয়েন্ট দিয়ে দিল, একটা দুটা তিনটা চারটা, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এগুলাকে একটা একটা করে বলতে পারবো না। এরকম একটা কোয়েশ্চেন পরীক্ষার ইয়াতে আসছিল, এর জন্য আমি বলতেছি jan 2024 অথবা মে 2023 যে কোনো একটা পেপারে আসছিল। ইয়ে যেই পার্টটা আমি মানে লেবেল করছি, যেটা ফ্ল্যাট হয়ে আছে মাঝখানে, কোনটা? ওটা না, ওটা না, বাফার শেষ, বাফারের কাজ শেষ। বাফার হচ্ছে নিউট্রালাইজেশন হওয়ার, নিউট্রালাইজেশনের পর নাদিয়ার কথা হইলো ওই পার্টটা কেন বাফার হইলো না? এই যে সবাই দেখো, নাদিয়ার প্রশ্ন হইলো এই জায়গাটা বাফার হয়ে আছে নাকি, ও কনফিউজ। এখানে তো রিঅ্যাকশন শেষ, অলরেডি দ্য H প্লাস ইজ গন, অলরেডি দ্য অ্যাসিডস H প্লাস ইজ গন, বাফারটা বানাই বাকি দিয়া, ঠিক না? এখন এই গ্রাফটা যদি আমি এখন উল্টা করি, একটা স্ট্রং অ্যালকালির মধ্যে বা স্ট্রং বেজের মধ্যে উইক অ্যালকালি দিই, কি হবে? উইক অ্যাসিড দিই, উল্টা হবে না পুরো জিনিসটা? যা আসতেছে এভাবে আসবে না? এখন এখানেও কি একটা বাফার হওয়ার চান্স আছে? হইতে পারে। বাফারটা কখন হবে? হ্যাঁ, বাফারটা কখন হবে? হ্যাঁ, ইনিশিয়ালি হইতে পারবে না তো। ইনিশিয়ালি কেমনে হবে? ইনিশিয়ালি কি হইতে পারবে? হাফে হবে, হাফে হবে নাকি? দেখো তো, হাফে একটু চিন্তা করো তো। একটা মিনিট দাঁড়ো না, তোমাদের এই কি পয়েন্টস গুলো সবগুলো একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, আমরা যেখানে আসি, তো এখানে চেঞ্জ গুলা দেখো, চেঞ্জ গুলা কি? উল্টা যদি গ্রাফটা উল্টা হয়, গ্রাফটা যদি উল্টা উল্টা করে দাও, স্টার্টিং এ অ্যালকালি আছে, অ্যাসিড দিচ্ছ, যেইটুক পরিমাণ অ্যাসিড দিবা ওইটুক অ্যাসিড কি অ্যালকালি খাই দিবে না? মানে বলতে গেলে, সহজ ভাষায় বলতে গেলে, the amount of H plus that is present, এটা নিউট্রালাইজড হয়ে যাবে না OH মাইনাস দিয়ে? তাহলে কি শুরুতে বাফার হওয়ার কোনো চান্স আছে মাঝখানে? তার মানে যখন শেষ হয়ে গেছে, নিউট্রালাইজেশন ইজ কমপ্লিট, এরপরে যদি এক্সট্রা অ্যাসিড অ্যাড করতে থাকি, এক্সট্রা অ্যাসিড যদি অ্যাড করতে থাকি, তারপরে গিয়ে কিন্তু একটা টাইমে গিয়ে বাফার হইতে পারে, কারণ ইউ হ্যাভ দ্য সল্ট আয়ন্স, সল্টের পার্টটা রয়ে গেছে নিউট্রালাইজেশনের পর।
এক্সট্রা অ্যাসিড ঢালতেছো, একটা পয়েন্টে গিয়ে ওই এক্সট্রা অ্যাসিড আর ওই সল্টের একটা বাফার হয়ে যেতে পারে না? বুঝতে পারছো? তাহলে বাফারটা হইতে পারে আফটার নিউট্রালাইজেশন। আফটার নিউট্রালাইজেশন এই যে নাইমা কার্ভটা হয়ে একটু স্টেডিলি যাইতে পারে কিছুক্ষণ, তারপর আবার নামতে পারে, বাফারটা ব্রেক হয়ে যেতে পারে একটা টাইমে। তো এখানে উল্টা বাফার হবে, মানে এই গ্রাফটার উল্টাই, বুঝছো? জিনিসটাকে খালি উল্টাই দিবা, ওটার অপোজিট হয়ে যাবে। যা কনটেক্সট আছে এটাই সেম থাকবে, কিন্তু উল্টায় যাবে শুধু। এখন এটার জন্য তোমাদেরকে তাহলে জানতে হবে রেঞ্জগুলা। তাহলে স্টার্টিং পিএইচ, অ্যাসিডের মধ্যে যদি অ্যালকালি ঢালো, বেস ঢালো, স্টার্টিং পিএইচ ইজ 3 এন্ড দ্য ফাইনাল পিএইচ ইজ বেজের যেটা, ফাইনাল পিএইচ হচ্ছে বেজের যেটা, দ্যাটস 13। ঠিক আছে? এইটুকানি কাইটা আমি তোমাদের গ্রুপ আছে, একটা কমন গ্রুপ আছে, তোমাদেরকে ইউনিট 4 এর গ্রুপে ঢুকাই দেবো, মেয়ে ব্যাচের গ্রুপে ঢুকাই দেবো, তাহলে ওইখানে আমি এটা পাঠাই দেবো, এই পার্টটা লাগলে ওইখান থেকে তোমরা এটা আবার দেখে নিও। এটা খুব ইজি একটা জিনিস। তোমাদের নোটে যেগুলো আছে এটা ক্লোজ ভ্যালু, কিন্তু আমার মনে হয় এই ভ্যালুগুলো জানলে ভালো হবে, এটা একটা ট্রু ভ্যালু। তো ভার্টিক্যাল সেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু, কারণ স্টার্টিং পিএইচটা যেহেতু উপরে উঠে গেছে, দেখো স্টার্টিং পিএইচটা যদি উপরে চলে আসে, ভার্টিক্যাল পিএইচটা কিন্তু আরেকটু উপরে চলে গেছে, মানে রেঞ্জটা কিন্তু এখন ছোট হয়ে গেছে। তাহলে পিএইচ এর মিড পয়েন্টটা কি চেঞ্জ হয়ে যায়, 9 চলে গেছে না? মিড পয়েন্টটা 9 চলে গেছে, বুঝতে পারছো? স্টার্টিং পিএইচটা কম দেখা এই দুটার মিড পয়েন্ট, এই দুটার মিড পয়েন্ট, ঠিক আছে? এই রেঞ্জটা দেখো, ভার্টিক্যাল রেঞ্জটা হচ্ছে 7 থেকে 11 এর মধ্যে, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, 7 থেকে 11 এর মধ্যে, ঠিক আছে? তাহলে 7 থেকে 11 এর মধ্যে মিড পয়েন্ট হচ্ছে 9। তাহলে এই স্ট্রং বেস আর উইক অ্যাসিড টাইট্রেশন করলে ইকুইভ্যালেন্স পিএইচটা আসবে 9 এর মধ্যে, দ্যাটস দ্য ট্রু পিএইচ অফ দ্য টাইট্রেশন, বুঝতে পারছো? দ্যাটস দ্য নিউট্রালাইজেশন পিএইচ। কিন্তু নিউট্রালাইজেশনটা হবে এই পিএইচ এর রেঞ্জের মধ্যে, ভার্টিক্যাল সেকশনটা বুঝবা। এখন যদি একটা উইক স্ট্রং অ্যাসিড দিলা, এবার আমরা যদি একটা স্ট্রং অ্যাসিডের মধ্যে উইক বেস দেই, বা উইক বেসের মধ্যে স্ট্রং অ্যাসিড দেই, বা স্ট্রং অ্যাসিডের মধ্যে উইক বেস দেই, জাস্ট পার্থক্যটা কোন জায়গায়? এটা টাইট্রেশনটার কার্ভটা কি দেওয়া আছে? দেখো, লুক এট দ্য নেক্সট, ইন দ্য নেক্সট পেজ, প্লিজ সি দ্য কার্ভস। নেক্সট পেজে দেখো কার্ভটা দেওয়া আছে, দিস ইজ স্ট্রং অ্যাসিড উইক বেস কার্ভ। তার মানে কি উইক বেসের ফাইনাল পিএইচটা কম না অনেক, 11 এর দিকে থাকবে, 11 এর উপরে উঠবে না। উইক বেসের ফাইনাল পিএইচটা জাস্ট 11 এর উপরে উঠবে না। তাহলে আবার যদি আমরা এই গ্রাফটা দেখি, এটা দেখি, রেঞ্জটা দেখো, স্টার্টিং এর পিএইচ 1, ফাইনাল পিএইচ ইজ জাস্ট বিলো 11, তার মানে ভার্টিক্যাল সেকশনটা এখন চেঞ্জ হয়ে গেছে 3 থেকে 7। তাহলে মনে রাখার কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, স্ট্রং অ্যাসিডের স্টার্টিং নিচে লোয়ার লিমিটটা শুরু হয়, 3 দিয়া ভার্টিক্যাল সেকশনে। তাহলে এই দুটা কার্ভ আমরা একটু দেখি, তাহলে চেঞ্জটা একটু আগে দেখি, ভার্টিক্যাল সেকশনের চেঞ্জটা। ভার্টিক্যাল সেকশনের চেঞ্জটা দেখি, শুধুমাত্র এই ভার্টিক্যাল সেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাইনাল মানে ভার্টিক্যালের ফাইনাল পার্টটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু। তাহলে স্টার্টিং পার্ট স্ট্রং অ্যাসিডটা, উইক অ্যাসিডটা, স্ট্রং বেস, উইক বেস, এগুলোর যদি নাম্বারস গুলাকে আমি একটু মাথায় রাখতে পারি, আমার ভার্টিক্যাল সেকশনটা গুণাটা সহজ হয়ে যাচ্ছে না? স্টার্টিং এর সব সময় ধরো ভার্টিক্যাল সেকশনটা শুরু হয় 3 থেকে, অ্যাসিড যদি থাকে, আর যদি অ্যালকালি থাকে 11 থেকে শুরু হবে, আর এন্ড হবে 3 এ। উল্টাটা করলে, বুঝছো? উল্টাটা করলে যদি উইক অ্যাসিড স্ট্রং বেস হয়, ভার্টিক্যাল সেকশনটা শুধুমাত্র নিচেরটা চেঞ্জ হবে, উপরেরটা চেঞ্জ হইতেছে না। যদি স্ট্রং অ্যাসিড উইক বেস হয়, অ্যাসিডেরটা চেঞ্জ হইতেছে না, শুধু বেসেরটা চেঞ্জ হইতেছে, বুঝতে পারতেছো? হোয়াট অ্যাবাউট উইক অ্যাসিড উইক বেস? এখানে কোনো ভার্টিক্যাল সেকশনই নাই, ভালো করে দেখো, এখানে কোনো ভার্টিক্যাল সেকশনই নেই। ভার্টিক্যাল সেকশন আছে? নাই। এন্ড ভার্টিক্যাল সেকশনটা কেন নাই? কারণ এখানে দুইটাই উইক সলিউশন, রাইট? হ্যাঁ, ভার্টিক্যাল সেকশন তখনই হবে যখন there is a significant change in concentration, যদি হয়, কারণ যেহেতু দুইটাই উইক সলিউশন, দুইটারই কনসেন্ট্রেশন অফ আয়নস খুব কম, কারণ দুইটাই পার্শিয়ালি আয়নাইজ। হ্যাঁ, এখানে কি কোনো বাফার দেখা যাচ্ছে, কোনো স্ট্রেট লাইন দেখা যাচ্ছে না? এখানে কোনো বাফার হওয়ার চান্সই নেই। বাফার হইতে হলে you need acid, you need an acid, weak acid with salt,
অফ দ্য উইক অ্যাসিড, আর ইউ নিড আ বেস অ্যান্ড সল্ট অফ দ্য উইক বেস। এখন এখানে তো দুইটাই আছে, একটা বাফার আর একটা বাফারে ক্যান্সেল আউট করে বাফার হইতেই না, ঠিক না? দুইটা বাফারই আছে এখানে, এর জন্য কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, বাফার সাস্টেন করতে পারবে না। সো যখনই দেখবা যে একটা উইক অ্যাসিড উইক বেস আছে, তাদের খেলাটা হচ্ছে তাদের কোন পিএইচে যে চেঞ্জ হয়ে গেছে, মানে নিউট্রালাইজেশন হয়ে গেছে, এটা জাজ করাটা ডিফিকাল্ট বিকজ উই ডু নট হ্যাভ আ ভার্টিক্যাল সেকশন। লার্জ চেঞ্জ ইন পিএইচ হয় না ইকুইভ্যালেন্স ভলিউমে, বুঝতে পারছো এই কথাগুলো? ইকুইভ্যালেন্স ভলিউম বা নিউট্রালাইজেশন ভলিউম আমি ইউজ করতেছি ওয়ার্ডটা। নিউট্রালাইজেশনের ভলিউমে লার্জ চেঞ্জ ইন পিএইচ নাই, ভার্টিক্যাল সেকশন নাই। ইটস ডিফিকাল্ট টু জাজ দ্য পিএইচ অফ নিউট্রালাইজেশন, বুঝতে পারছো? ওকে, তো আমরা ইউজুয়ালি এই টাইট্রেশন জাজমেন্ট করি কি দিয়া? ইন্ডিকেটর দিয়া না? তাহলে আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ফাইনাল লেকচার অফ দিস চ্যাপ্টার। নেক্সট ক্লাস হবে ইন্ডিকেটরস আর ডাইক্রোটিক অ্যাসিডের টাইট্রেশন। ইন্ডিকেটরস আর ডাইক্রোটিক অ্যাসিডের টাইট্রেশন কার্ভ, এই দুটো নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, ঠিক আছে? আমাদের আর একটা লেকচারই বাকি আছে, তাহলে থার্সডেতে ইনশাআল্লাহ আমরা এই টপিক কনক্লুড করব। হ্যাঁ, উইদিন সেপ্টেম্বর উই আর ডান উইথ ইউনিট 4। উইদিন সেপ্টেম্বর উইদিন দ্য এন্ড অফ সেপ্টেম্বর আমরা ইউনিট 4 কনক্লুশনে যাবো।